যার সিয়াম তার সামগ্রিক জীবনে কোনো পরিবর্তন আনলো না, তার জীবনে কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো হেরফের হলো না। সে শুধু সাহারি খেলো আর ইফতার করলো, তারাবি পড়লো আর রোজা রাখলো। কোরআন এবং হাদিস বলছে এই সিয়াম সেই সিয়াম নয় যে সিয়াম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেটা আপনার জীবনকে, আমাদের জীবনকে সার্থক করবে। শয়তান আমাদের চাইতে বড় না ছোট বয়সে? বড়। দুনিয়া সে আমাদের চাইতে কম দেখেছে না বেশি দেখেছে? এই জন্য শয়তানের সাথে আমাদের যে ফাইট, এই ফাইট তো জন্ম থেকে। শয়তানের আলোচনা এখন দুনিয়া থেকে উঠে গেছে। আমরা হুজুররাও খুব বেশি শয়তান টপিকে আলোচনা করি না। বিষয়টা আল্লাহ মাফ করুন এমন পর্যায়ে চলে গেছে যে অনেক মুসলিম মনে করেন হয়তো শয়তান এটা কোনো কাল্পনিক বা বায়বীয় কোনো বিষয়, অথচ এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক একটি বিষয়। কোরআন বারবার আমাদেরকে সতর্ক করছেন এবং আল্লাহ বলেছেন শয়তানকে আদব মুবিন, স্পষ্ট শত্রু, যাকে আমি কখনো দেখি নাই। আল্লাহ বলছেন স্পষ্ট। কিভাবে? কারণ শয়তানকে না দেখলে কি হবে? শয়তানই সারাক্ষণই আমরা দেখছি। শয়তানি দেখি না আমরা? শয়তানি কিন্তু সারাক্ষণই আমরা অনুভব করি। তো যেহেতু সে সিনিয়র, জগৎটা আমাদের চাইতে বেশি দেখেছেন, মার প্যাচ আমাদের চাইতে বেশি বুঝেন, এজন্য শয়তানের সাথে আমাদের যে ফাইট, এই ফাইটে বেশিরভাগ ক্ষেত্রে শয়তান জিতে, আমরা আসলে খুব কমই জিতি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মন খারাপ করে ইমানদার বান্দা যে নালিশ করে, আল্লাহ আমি তো ধরাশয়ী হয়ে গেছি, খারাপ কাজ করে ফেলেছি, মন্দ দিকে চলে গেছি, হতাশা গ্রাস করছি, পেরে উঠছি না শয়তানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের একটা মাস শয়তানকে বেঁধে রাখেন। এই জন্য রবের পক্ষ থেকে রমজান উপলক্ষে এক সিগনাল, বান্দা এই সুযোগ শয়তানকে কুপকাত করে তোমার জিতে যাওয়ার। এই সুযোগ পাওয়ার পরও যদি কোনো মানুষ শয়তানকে হারাতে না পারে, যদি কেউ এত বড় সুযোগ পাওয়ার পরও যদি নিজে জিততে না পারে, আল্লাহর এই জমিনে তার চাইতে হতভাগা আর কেউ নেই। গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কোন পদ পদবি পাওয়ার পরও যদি কেউ হেলায় হারিয়ে ফেলে, এই লোকটাকে নিয়ে যতটা আমাদের আফসোস করার কথা, এই লোকটাকে নিয়ে যতটা আমাদের আক্ষেপ হওয়ার কথা, রমাদান মাস পেল অথচ শয়তানকে কুপকাত করতে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না, জাহান্নামমুখী ট্র্যাক থেকে সরে জান্নাতমুখী ট্র্যাকে আসতে পারলো না, নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, এই লোকটা ওই লোকের চাইতেও হতভাগা যে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক চেয়ার পাওয়ার সুযোগ পেয়েও তার অলসতা অবহেলার কারণে হাতছাড়া করেছে। তার চাইতে হতভাগা যে রমাদান পেয়ে এটাকে ব্যবহার করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানের অবশিষ্ট দিনগুলোর প্রতিটা মুহূর্তকে কদর করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, রমাদান কি জিনিস আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। আমাদের কাছে রমজান মানে চারটে জিনিস: রোজা রাখা, তারাবি পড়া, সারি খাওয়া আর ইফতার খাওয়া। এই চার জিনিসের নাম আমরা রমাদান রেখেছি, অথচ রমাদানকে ঘিরে আমাদের অনেক কর্মসূচি আছে। কোরআন এবং হাদিসের আলোকে শুধু রমাদান কেন্দ্রিক আমলগুলোকে আমরা ছোট্ট একটা চুটি বই একত্র করেছি, মাহে রমাদানের 27 আমল নামে, 48 পৃষ্ঠার একটা ছোট্ট বই। সেখানে আমরা শুধুমাত্র এক নজরে কোরআন এবং হাদিসের আলোকে 27টি কর্মসূচি আমরা সাব্যস্ত করার চেষ্টা করেছি, যেগুলো রমাদান স্পেশাল। সেখানে 5 ওয়াক্ত নামাজ নাই, যেটা সারা বছরের আমল, শুধু রমাদান স্পেশাল। যদি এই আমলগুলো মুখ্য না, আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, আশা করা যায় এর মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে উঠবে। রোজা রাখার উদ্দেশ্য ভাই তাকওয়া হাসিল করা, আল্লাহ ভীতি অর্জন করা। আমরা যে না খেয়ে থাকি, আমরা উপোস থাকি, আমাদেরকে উপোস রাখায় কি আল্লাহর কোনো ঠেকা আছে? আল্লাহর কোনো স্বার্থ আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে এই সিয়াম সাধনার মাধ্যমে, উপোস রাখার মাধ্যমে আমাদেরকে একটা চূড়ান্ত বার্তা দেন। দুঃখজনক বাস্তবতা হলো সে বার্তা বেশিরভাগ মানুষ আমরা গ্রহণ করতে পারি না, আমরা টেরও পাই না যে আল্লাহ কি বলতে চান। আমরা না খেয়ে থাকাতে আল্লাহর কোনো লাভ নেই। এই সিয়ামের বহুবিধ উপকারী দিক আছে, সেটা ভিন্ন বিষয়, বাট একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে সিয়ামের। সে লক্ষ্যটা যদি কেউ অ্যাচিভ করতে না পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছেন যাদের রোজায় উপোস থাকা ছাড়া আর কিছু অর্জিত হয় না। প্রিয় ভাইরা আমার, প্রায় প্রথম দশক চলে যেতে বসেছে আমাদের কাছ থেকে। আমরা এই দশকে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের পথে কতটা অগ্রসর হতে পেরেছি, এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে রাখা উচিত। আল্লাহ তাআলা অবশিষ্ট 20টি দিনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সিয়াম বা সওম, যেটাকে আমরা রোজা বলি, এই সিয়াম বা সওম শব্দের অর্থটা কি জানো? বিরত থাকা, কোনো কিছু পরিহার করা।
গোটা পৃথিবীর চতুর্দিকে আপনি যদি তাকান, এখন চতুর্দিকে একটি আহ্বান, সেটা হলো ভোগ করো, ভোগের দাওয়াত। ইসলাম শুধুমাত্র আমাদেরকে ত্যাগের কথা বলে, স্যাক্রিফাইসের কথা বলে। কেন? কারণ ত্যাগ এবং স্যাক্রিফাইস মানুষকে মানুষ করে তোলে। ভোগ এটা পশু পাখিও পারে, এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সবাই ভোগ করতে পারে। ত্যাগ সবাই করতে পারে না। সিয়ামের মধ্যে দেখুন আপনি, আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিস ত্যাগ করতে বলছেন: পান, আহার, যৌনতা। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, এই অপরাধগুলো বেসিক্যালি মানুষ পুণ্যবৃত্তি কিংবা যৌনবৃত্তির কারণে করে। আর এই দুইটাকে কন্ট্রোল করার ট্রেনিং আল্লাহ দিচ্ছেন সিয়ামের মাধ্যমে। আমরা সিয়ামের মাধ্যমে বিরত থাকার প্রশিক্ষণ নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমার জীবনে প্রতিদিন সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমি শত শত ডিসিশন মেক করতে হয়, শত শত সিদ্ধান্ত নিতে হয়। আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া পড়বেন কি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। আপনি ওয়াশরুমে যাবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন, ডিসিশনের ব্যাপার। আপনি ফজরের আজানের পর মসজিদে যাবেন না শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনি রাস্তায় বেরিয়েছেন, কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মুখ খারাপ করবেন নাকি আত্মনিয়ন্ত্রণ করবেন, ডিসিশনের ব্যাপার। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, একটা পোস্ট এসেছে আপনার চোখের সামনে, এটা ক্লিক করে ভিডিওটা দেখবেন নাকি প্লে করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। রিয়্যাক্ট করবেন, তো অনেকগুলো অপশন আছে, কোন রিয়্যাক্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। কমেন্ট করবেন কি করবেন না, করলে কোন কমেন্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে একটু বাদানুবাদ হয়েছে, আপনি কি সীমা ক্রস করবেন কি করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিনই আমরা যত সিদ্ধান্ত নেই, এগুলো নোট করা হলে দিন শেষে হয়তো দেখা যাবে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এগুলো অবচেতন মনে, হয়তো প্ল্যান মাফিক না। সিয়াম আমাদের জীবনে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। কিভাবে? এখন আর আধা ঘন্টা পরেই আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিব, ইফতার করবো ইনশাআল্লাহ। সবাই এখন ক্ষুধার্ত প্রায়। ইফতারের রকমারি পসরা সাজিয়ে আমরা যখন বসি, একদিকে পেটে প্রচন্ড ক্ষুধা, অপরদিকে মুখরোচক সব খাবার আমাদের সামনে আছে, আমরা চাইলেই খেতে পারি, কিন্তু আমরা অপেক্ষা করি আজানের। কেন অপেক্ষা করি? খাবারও আছে, ডিমান্ডও আছে, বাট আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিনের এখনো খাবারের পারমিশন হয়নি। এই যে ডিসিশন মেক করছি আমি, যে আমি এখন খাবো না, আমি সূর্য ডোবার পরে খাবো, কারণ আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সিয়ামে কন্টিনিউ করো, রোজা কন্টিনিউ করো সূর্য ডোবা পর্যন্ত। এই যে আমি কন্টিনিউ করব সূর্য ডোবা পর্যন্ত, এটা আল্লাহ নির্দেশের ফলে। সিয়াম আমাদেরকে বলে, তোমার সামনে মুখরোচক এত চমৎকার খাবারের ডালা সাজানো আছে, পেটে ক্ষুধা আছে, বাট আল্লাহর অনুমোদন নাই, সেজন্য তুমি খাচ্ছ না। তোমার জীবনে শত শত হাজার হাজার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আল্লাহর নির্দেশ তোমার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করবার সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারো, তবেই তোমার সিয়াম সার্থক। এবং মূলত তোমার সিয়াম বা রোজা তোমাদেরকে সামগ্রিক জীবনে যে রোজা রাখতে হয়, সেই রোজা রাখতে তোমাকে সাহায্য করে। কারণ রোজা যদি তাকে তার সামগ্রিক জীবনের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শিখায়, ইফতার এর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেরকম সংযমী থাকেন তিনি, আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আছে, এদিকে আমার টাকার দরকারও আছে, কিন্তু আল্লাহর অনুমোদন নাই, আমি বিরত থাকলাম। এই বার্তা যদি নিতে পারি, এই এক্সারসাইজে যদি আমি আনতে পারি নিজেকে, তাহলে সে হলো সফল রোজাদার, সে হলো সার্থক সিয়াম পালনকারী। আর যার সিয়াম তার সামগ্রিক জীবনে কোনো পরিবর্তন আনলো না, তার জীবনে কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো হেরফের হলো না, সে শুধু সাহারি খেলো আর ইফতার করলো, তারাবি পড়লো আর রোজা রাখলো, কোরআন এবং হাদিস বলছে এই সিয়াম সেই সিয়াম নয় যে সিয়াম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেটা আপনার জীবনকে, আমাদের জীবনকে সার্থক করবে। রব্বে করিম আমাদেরকে সিয়ামের সে মর্মকে অক্ষরে অক্ষরে উপলব্ধি করে শুধু এই 12 বা 14 ঘন্টার রোজা নয়, সামগ্রিক জীবনটাকে আল্লাহ তাআলা রোজায় পরিণত করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, বিষয়টিকে সহজে বোঝার জন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন বড় মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ। তিনি অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন, রমজানের রোজা এটা একটা রোজা, আমাদের জীবনে রোজার আরেকটা পার্ট আছে, আরেকটা অপশন আছে, আরেকটা রোজার আরেকটা ভার্সন আছে। কি সেটা? তিনি বলেছেন যে রমজানের রোজা 12 বা 14 বা 16 ঘন্টা ব্যাপী রোজা, আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যে রোজাটা হলো সমগ্র জীবন ব্যাপী। রমজানের রোজা হয় সুবহে সাদিক হলে, ভোর শুরু হলে, জীবনের সেই রোজা শুরু হয় মানুষ প্রাপ্ত বয়স্ক হলে। রমজানের রোজা শেষ হয়, পরিসমাপ্ত হয় সূর্য ডুবার মধ্য দিয়ে,
আর জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য ডোবার মধ্য দিয়ে। রমজানের রোজায় কিছু জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, সামগ্রিক জীবনের রোজায়ও আমাদের জন্য কিছু জিনিস নিষিদ্ধ। রমজানের রোজায় যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে, না জেনে খেয়ে ফেলে, আল্লাহর পক্ষ থেকে মাফ হয়। জীবনের রোজায় যদি কারোর ইচ্ছার বাইরে কিছু ঘটে যায়, সেটাও আল্লাহ মাফ করে। রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা আদায় করতে হয়, জীবনের রোজা ভেঙে ফেললে তওবার মাধ্যমে সেটা রিকভার করতে হয়। পার্থক্য এতটুকু, রমজানের রোজা একবার যদি ভেঙে যায়, হুবহু এই রোজাটা আরেকবার রাখার সুযোগ জীবনে আর কখনো হয় না। তবে কাজা করা যায়। আর জীবনের রোজা যদি কেউ ভেঙে ফেলে আর এই অবস্থায় তার মৃত্যু হয়, তো এটাকে আর রিকভার করার কোনো সুযোগ থাকে না। মোহতারাম হাজরিন, রমাদানের এই সামগ্রিক আয়োজন, এর পেছনের যে আধ্যাত্মিক, রুহানি, স্পিরিচুয়াল যে বিশাল বড় প্ল্যান, বিশাল বড় দিক আছে, আমরা বেশিরভাগ মানুষ শুধুই কিছু গতানুগতিক কর্মকাণ্ড, রিচুয়ালের মধ্য দিয়ে রমাদানকে পার করি। সে অন্তর্নিহিত দিকটাকে আমরা সেভাবে উপলব্ধি করতে পারি না। সিয়াম যেন শুধু আমাদেরকে পানাহার আর যৌনতা থেকে একটা লিমিটেড সময় যেন শুধু বিরত না রাখে, বরং আমাদের সামগ্রিক জীবনে যেন আমরা পরিপূর্ণ অর্থে সেই জীবনের যে সিয়াম, জীবনের যে রোজা, সেটা রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রোজা রাখার ফলে ইফতারের একটা আনন্দ আছে না? কি আনন্দ বলুন তো? ইফতারের যে আনন্দ, কিসের জন্য আনন্দ? কিছু খাবার সামনে আছে, আমরা খাবার খাবো, এই তো। তো সারা বছর আমরা খাবার খাই না। আরবিতে ইফতার, বাংলার অর্থ হলো কি? নাস্তা। সারা বছর আমরা কি করি? রাতভর না খেয়ে থেকে সকালে নাস্তা করি। আর রমজান মাসে রোজা রেখে আমরা কি করি? দিনভর না খেয়ে থেকে সন্ধ্যা নাস্তা করি। তাহলে জিনিস সেটাই, যেটা 11 মাস করি। নামও সেটা, জিনিসও সেটা। কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনার জীবনের কোন একটি নাস্তা রমজানের একটি ইফতারের আনন্দের ধারে কাছেও নাই? আমরা কি লক্ষ্য করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুটি আনন্দের বরাদ্দ আছে। একটি আনন্দ নগদ, আরেকটা বাকি। নগদ আনন্দটা হলো বান্দা যখন ইফতার করে অথবা যখন ঈদ উদযাপন করে, সেটাও এক প্রকারের ইফতার। 30 দিনের রোজা ভঙ্গ হয় ঈদের মাধ্যমে। ইফতারের সময় যে আনন্দ, আল্লাহ বলছেন এটা আল্লাহর প্রদত্ত আনন্দ। পৃথিবীর অন্য কোন নাস্তা, যেখানে হয়তো 100 আইটেমের বুফে আপনি নাস্তা করতে পারেন, কিন্তু মাত্র একটু ছোলা মুড়ি, একটু খেজুর আর শরবত নিয়ে বসে ইফতার করার মুহূর্তের যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি, এই আনন্দের সাথে ওই আনন্দ আপনি তুলনা করলে আপনি কখনো মেলাতে পারবেন না যে এর সাথে এটা কোনোভাবে তুলনাযোগ্য। ঠিক না ঠিক? আমরা প্রতিদিনই আনন্দটা উপভোগ করি না? এটা আল্লাহ প্রদত্ত আনন্দের আইটেম, উপকরণ এর চেয়ে বহুগুণ বেশি থাকার পরও আপনার আনন্দ এই লেভেলে পৌঁছাবে না ইফতার তাকে যে আনন্দটা দেয়। সারা জীবন না খেয়ে থাকা মানুষ খাবার দেখলে এত খুশি হয় কিনা জানি না। আমরা সামান্য একটু 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার পর ইফতার নিয়ে বসে যখন অপেক্ষা করি, তখন যে আনন্দ হয়, এবং এই যে আমরা খাবারের চাহিদা আছে, খাবার আছে, খাচ্ছি না, বসে থাকছি, এই যে একটা টানাপোড়েন, এই যে একটা আত্মনিয়ন্ত্রণ, এই যে একটা সংযমের ট্রেনিং এবং প্রশিক্ষণ, এটার মধ্যে যে অবর্ণনীয় একটা প্রেম, একটা ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহর নির্দেশকে সর্বোচ্চ সম্মান দেওয়ার, এর মধ্যে যে একটা উপভোগ্য দৃশ্যের অবতারণা মনোজগতে হয়, এটাকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। সাইয়্যিদ আবুল হাসান নবী রাহমাতুল্লাহি আলাইহি রমজানের রোজা, এটা থেকে সামগ্রিক জীবনের রোজা তুলনা করতে গিয়ে তিনি আরেকটি উদাহরণ দিয়েছেন, অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন, আমাদের বাসা বাড়িতে যখন আমরা রোজা রাখি, রোজা রেখে আনন্দ পাই, তখন আমাদের বাচ্চারা উৎসাহিত হয়, আমিও রোজা রাখবো। ঠিক না বেঠিক? অন্য অনেক কাজ করতে না চাইলেও বাচ্চারা রোজাটা রাখতে চায়। দেখুন তো, রোজা রাখা মানে তো কষ্ট, কিন্তু বাচ্চা রাখতে চায়, কারণ সেও জানে যে আব্বু আম্মু ইফতারের সময়, দাদা দাদু, বড় ভাই বোন, আপু ভাইয়া, তারা ইফতারের সময় যে আনন্দটা পাচ্ছে, এই আনন্দটা আমারও দরকার। বাচ্চা রোজা রাখতে চায়। এখন কোন ফ্যামিলিতে ধরুন আপনার 2টা ছেলে, একটা বড় একটা ছোট, রোজা রাখছে। রোজা রাখার পর 10টা 11টার দিকে, 12টার দিকে ক্ষুধার চাপ বেশি, জীবনের প্রথম রোজা। এর মধ্যে কোনো একটা বাচ্চা হয়তো খুব বেশি অসংযমী, অসহনশীল, একটু ধৈর্য কম, সে বায়না ধরলো, না আমি রোজা কন্টিনিউ করবো না, আমার ক্ষুধা লাগছে, আমি আর পারতেছি না। বাবা মা হয়তো একটু বোঝানোর চেষ্টা করেন, বাবা রাখো, একটু কষ্ট করো, দেখে যে আউট অফ কন্ট্রোল, তারপর তো রোজা ফরজ না, তখন বলে ঠিক আছে, সে খাবে, তাকে খাবার দিয়ে দেয়। অপর ছেলেটা, তারও ক্ষুধা লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু সে কষ্ট করে রোজাটাকে কন্টিনিউ করে সূর্য ডোবা পর্যন্ত। এই দুইটা সিনারিও যদি আপনি চোখের সামনে রাখেন, তাহলে আপনি দেখবেন পরিণতি কার কি হয়। যে ছেলেটা 10টা বা 11টা বা 12টার সময় রোজা ভেঙে ফেলেছে, তার পরিণাম কি দাঁড়ায়? সে কি পায় খাবার হিসাবে? মুসলমানের ঘরে সকাল 10টা 11টা 12টার দিকে কি খাবার থাকে? বাসি খাবার থাকে।
যদি মাছ রান্না হয়ে থাকে তাহলে লেজ, কানকল্লা বা কাটা বিশিষ্ট যে টুকরাগুলো সেগুলো তাও আবার বাসি, এটা থাকে। আর ভাত তো নিশ্চয় ফ্রেশ, গরম গরম ভাত তো কল্পনা করা যায় না, ভোর রাতে যেগুলো থেকে গেছে ওইগুলো। গোস্ত রান্না করলে বাছাই করা টুকরাগুলো। তাহলে সে রোজা ভেঙে একটু নগদ আনন্দ পায়, কিন্তু সে আনন্দটা হলো বাসি খাবারের আনন্দ। পরিণতিতে কি দাঁড়ায়? ধানমন্ডির মানুষকে বোঝানো কঠিন। আমি গ্রামের ছেলে, যারা গ্রামীণ পরিবেশে শৈশব পার করেছেন তারা ভালো বুঝতে পারবে। ইফতারের আগ মুহূর্তে ওই যে একটা ছেলে রোজা কন্টিনিউ করেছে, আরেকজন করেন নাই। যে কন্টিনিউ করেছে তার পরিণতি, আর যে কন্টিনিউ করতে পারে নাই তার পরিণতি আমরা ইফতারের আগ মুহূর্তে একটু লক্ষ্য করতে পারি। আচ্ছা, আপনারাই বলুন, যেই ছেলেটা রোজা ভেঙে ফেলেছে এর ইফতারের আগ মুহূর্তে খুব কদর হয়তো বাসায়, তাই না? যেহেতু রোজা ভেঙে ফেলছে, রোজাই নাই আর কি, কদর হয় না অনেক। উল্টা বরং কি হয়, সে দৌড়ের উপর থাকে। কিভাবে দৌড়ের উপর থাকে? ধরুন ইফতার টেবিলে সাজানো হচ্ছে, তাকে বলা হয়, এই মোহাম্মদ কই আসোস, এই আব্দুল্লাহ কই আসোস, এদিকে আয়। ধরে পেঁয়াজগুলো টেবিল নিয়ে রাখ, এই এতক্ষণ লাগে রেখে আসতে, জলদি আয়, শরবত টানে রেখে আস। আর বিদ্যুৎ চলে গেছে, দৌড় দে, একটু দোকান থেকে একটা মোমবাতি নিয়ে আয়, বাচ্চাটা ডিস্টার্ব করছে, ওরে ধর, হাঁস মোরগ থাকলে হাঁস মোরগ গুলো সামলা। এদিকে মুখরোচক খাবারের কিন্তু প্রস্তুতি চলছে, আর তার চলছে দৌড়ের প্রস্তুতি, কারণ সে রোজা ভেঙে ফেলেছে। আর যে ছেলেটা রোজা কন্টিনিউ করেছে তার কষ্ট হয়েছে ঠিক, কিন্তু ইফতারের আগ মুহূর্তে সুবহানাল্লাহ, আমার প্রিয় বন্ধুবর, আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের মতো এরকম জামাইয়ের মতো তাকে সাজায়া সুন্দর করে সাজায়া তাকে একেবারে ডাইনিং টেবিলের মাঝখানের চেয়ারটাতে আদর করে বসিয়ে একটু পর এসে দাদা বলে, দাদা ভাই এই 20 মিনিট, মাশাআল্লাহ তুমি সাকসেস, এই তো আর 20 মিনিট, সব তোমার জন্য। দাদু এসে বলে, আরে আমার দাদু ভাই চেহারাটা শুকায় গেছে, আরে একটু, এই তার অল্প একটু সময়। মা এসে সান্ত্বনা দেয়, বাবা এসে সান্ত্বনা দেয়, সবাই সে অ্যাপ্রিসিয়েট করে, একের পর এক তাকে বাহবা দিতে থাকে, তাকে অভয় দিতে থাকে যে তোমার আর কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, এই তো সূর্য ডুবতে যাচ্ছে আর তোমার আনন্দ শুরু হয়ে যাবে। এদিকে মুয়াজ্জিন আজান হাঁকে, দাদা, দাদু, ভাইয়া, আপু, মা, বাবা সবাই খেজুর নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়, সবাই শরবত নিয়ে সিরিয়াল ধরে। কার জন্য? ওই রোজাদার ছেলেটার জন্য, যে বাবা তুমি খাও, কাঠটা নিবে, সবাই অপেক্ষমান থাকে। ইন দ্য মিন টাইম যে রোজা রাখে নাই, ভেঙে ফেলছিল, ও কিন্তু হাঁস মুরগ নিয়ে আছে। ওরে বরং এই টাইমে যদি আশপাশে গুড়গুড় করতে দেখে তখন উল্টা ধমক দিয়ে বলা হয়, এই তোর এখানে কি, তোর না বলছি বাবুরে রাখতে, তোকে না বললাম ওই হাঁস মুরগ গুলো ধরতে, বাবু দিশা ওরে কোলে রাখ। বেচারা দৌড়ের উপর থাকে। এরপর এই জামাই আদরে ইফতার করা রোজাদার ছেলেটা কষ্ট করে সংযম করে যখন রোজাটা সম্পন্ন করে শেষ করে, তার খেয়ে দিয়ে শেষ করার পর যখন থাকে, ওই বাসি খেয়ে বাসি খাওয়ার লোভ সামলাতে না পেরে রোজা ভঙ্গকারী ছেলেটা এই বেলাতে এসেও সেই বাসি ইফতার খায়। এই সিনারিটা আমাদের বাসা বাড়িতে হয় না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যে রোজা আমাদেরকে দিয়েছেন, এই জীবনের রোজা কিছু মানুষ ভেঙে ফেলেন, আর এটা জোড়া দেন না, লোভ সামলাতে পারেন না। লোভের কারণে এই রোজাগুলো যখন ভেঙে ফেলে, তারা দুনিয়াতে ভোগ করে, সেই ভোগটা হলো সেই বাসি খাবারের ভোগের মতো। এরাও একসময় ইমানদার থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু সেটা অন্যদের জান্নাতে যাওয়ার বহুকাল পরে, জাহান্নাম, শাস্তি, বহু কিছু ভোগের পরে। আর যারা জীবনের সামগ্রিক রোজা যত কষ্ট হোক ভাঙতে দেয় না, টুটতে দেয় না, ছুটতে দেয় না, সংযম করে, সংগ্রাম করে, নিজেকে কন্ট্রোল করার প্রতিজ্ঞা করে যে না, আমার জীবনের রোজা আমি ভাঙতে দেব না। সুদ, ঘুষ, দুর্নীতি, অপরাধ, চোখের জেনা, কানের গুনাহ, অন্যের কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, যত রকম কাজ আমার জীবনের রোজাকে ভাঙতে পারে, আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে, সব নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবো। এতে আমার বন্ধু, প্রিয়জন, আমার প্রতিবেশী, আমার সার্কেল, আমার বন্ধু বান্ধব অনেকের সাথে দূরত্ব হবে, হোক, সমাজে দাম হবে না, না হোক ভাবসাব কমে যাবে, যাক, কিন্তু আমার জীবনের রোজা আমি রক্ষা করব। কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু জীবনের রোজা যখন ভাঙার উপক্রম হয়, জীবনের সূর্য ডুবার সময় যখন নিকটবর্তী হয়, ওই রোজাদার বাচ্চাকে যেরকম দাদা দাদি এসে সান্ত্বনা দেয়, আল্লাহর কোরআন বলছে মৃত্যুর সেই মুহূর্তে এসে আল্লাহর ফেরেশতা এসে তাকে বলে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কত কষ্ট তোমরা করেছো, কত কষ্ট করে সিয়াম সাধনা করেছো, আল্লাহকে খুশি করতে গিয়ে কত প্রিয়জন নাখোশ হয়ে গেছে, সমাজে দাম পাও নাই, তোমার জীবন সায়ান্নে মৃত্যু শয্যায় শায়িত, এখন তোমার রূহ বের হবে, তুমি আখিরাতে পাড়ি জমাবে,
দেখো আমরা আল্লাহর ফেরেশতারা এসেছি তোমাকে অভয় দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। এই যে আর একটু পরে তোমার রূহ বের হবে আর তুমি জান্নাতে বিচরণ করবে। রমজানের সিয়ামের সাথে জীবনের সিয়ামের এই যে রিলেশন, রমজানের সিয়াম থেকে জীবনের সিয়ামের বার্তা গ্রহণ করবার এই যে সুযোগ, সেটি আমরা বেশিরভাগ মানুষ হাতছাড়া করি। আরশ আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকে রমজানের রোজাকে অর্থবহ এবং সার্থক করার তৌফিক দান করুন। এই সিয়াম যেন আমাদের জীবনে পরিবর্তন আনে, এই সিয়াম যেন আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদেরকে সাহায্য করে, সঠিক সিদ্ধান্ত যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মাফ করার জন্য এই রমাদানে বহু সুযোগ আমাদের সামনে খুলে রেখেছে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হাতছাড়া করি। ভাইরা আমার, কজন মানুষ আমরা এখানে আছি যে আল্লাহর কাছে ছোট বাচ্চা যেরকম কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে কিছু চায়, আদায় করে নেয় মা বাবার কাছ থেকে, আমরা কজন মানুষ আল্লাহর কাছে সেভাবে দোয়া করতে পেরেছি? খুবই হতভাগ্য এটা। ইফতারের আগে আমাদের ইফতারের ব্যস্ততায় চলে যায়, সাহরির সময় সাহরির ব্যস্ততায় চলে যায়। দুটি গুরুত্বপূর্ণ টাইম শয়তান নিয়ে ফেলে আমাদেরকে খাবারের ব্যস্ততা। ইফতারের 10 মিনিট আগে সমস্ত ব্যস্ততা আপনি বন্ধ করে দেন, দিয়ে ইফতার সামনে নিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করুন। দুটি আইটেম হয়নি আজকে, না হোক, এটা ইফতারের পরে হবে। এখন সবাইকে নিয়ে আসুন দোয়া করে চোখের পানি ফেলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন বলেই তো শয়তানকে বেঁধে রেখেছেন, ক্ষমা করবেন বলেই তো জান্নাতের ডোরগুলো ওপেন করে দিয়েছেন, ক্ষমা করবেন বলেই তো জাহান্নামের ডোরগুলো রমজানে বন্ধ করে দিয়েছেন, ক্ষমা করবেন বলেই তো লাইলাতুল কদর দিয়েছেন, ক্ষমা করবেন বলেই তো এত সব সুযোগ দিয়েছেন। এরপরও যদি আল্লাহর কাছ থেকে ক্ষমার অ্যাপ্লিকেশনটাও জমা দিতে না পারি, নিবেদনটুকু যদি করতে না পারি, এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় কি আছে বলুন? আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, দিনে অন্তত 10টা মিনিট এমনিতে তো উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে আমরা স্মরণ করব, একটা সময় একান্তে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ শয়তান পরাভূত করে ফেলেছে, আমি অমুক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কেউ জানে না, তুমি জানো, মালিক মাফ করে দাও। আল্লাহ ক্ষমাশীল। ভাইরা আমার, আল্লাহ ক্ষমা করবার ওয়াদা করেছেন। আপনি যদি মনে করেন আপনার গুনাহ এত হয়ে গেছে যে ক্ষমার অযোগ্য, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে কুধারণা করলেন, আল্লাহ সম্পর্কে আপনি মিথ্যা আরোপ করলেন। আল্লাহ ক্ষমাশীল। শুধু প্রয়োজন চোখের পানি ফেলে একটু মাপ চাওয়া। পৃথিবীতে কোনো মানুষের কাছে অপরাধ স্বীকার করলে মানুষ অস্বস্তিতে পড়ে, ভালো লাগে না। ছোট হয়ে গেলাম তার কাছে অপরাধ স্বীকার করি। কোনো মানুষের কাছে মাপ চাইতে গেলে লজ্জিত হয় মানুষ, কষ্ট পায়। কারোর কাছে কাঁদলে মানুষ অস্বস্তিতে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কান্না করার তৌফিক হয়েছে তারা বলতে পারবেন, এই কান্না পৃথিবীর সকল হাসিকেও হার মানায়। পৃথিবীর কোনো হাসিতে সেই তৃপ্তি নাই রব্বে কারিমের কাছে কান্নায় যে তৃপ্তি আছে। এই জন্য ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, 10টা মিনিট সময় হাতে নিয়ে সিজদায় গিয়ে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে একটু আলাপ করেন। ভাইরা আমার, একান্তে একটু আল্লাহর সাথে যখন চোখের পানি ফেলে মাপ চাইবেন, আল্লাহর ওয়াদা কখনো ব্যতিক্রম হয় না। এই রমাদান আপনার সমস্ত গুনাহকে মাফ করাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রমজানের সমস্ত মুহূর্তগুলোকে কাজে লাগাবার তৌফিক দান করুন। সিয়ামের বার্তা, সিয়ামের যে আসল লক্ষ্য, গোটা জীবনে তাকওয়ার চর্চা, সব ক্ষেত্রে জীবনের সিয়াম পালন করা, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা, আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সিয়ামের এই শিক্ষা থেকে আমাদের সামগ্রিক জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সিয়ামের বার্তা যদি আমরা নিতে পারি, আমাদের জীবন সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, আমাদের সিয়ামটা উপভোগ্য হবে, সার্থক হবে। জান্নাতের গ্যারান্টি এই সিয়াম থেকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে শেষ দশকের ইতিকাফ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক গড়বার এক সুবর্ণ সুযোগ তৈরি হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। একান্তে শুধু আল্লাহর সাথে কথা হবে। সারা বছর বিভিন্ন দিকে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়। একান্তে আল্লাহর সাথে 2 রাকাত নামাজ কোনো মনোযোগ এদিক সেদিক দেওয়া ছাড়া পড়বো, সেই সুযোগটা জীবনে হয় না। কিন্তু শেষ দশকে ইতিকাফ করে দেখেন, আপনার মনোযোগ রাখা অনেক সহজ হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আরশে আজিমের কাছে ফরিয়াদ করি, আজকের আশা বসা সিয়ামকে সার্থক করার তৌফিক হিসাবে আল্লাহ আমাদের সবার জন্য কবুল করে নিন। আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো কানেকশন নাই। আমার কাছে কিছু নেই আপনাকে দেওয়ার মতো। আমি আল্লাহর কথা, রাসূলের কথা বলতে পারি। এই মহব্বতের কারণে যে আমরা সমবেত হয়েছি, রব্বে কারীমের ঘোষণা আছে তার নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, যে আরশের নিচে কি আমাদের ভয়াবহতম দিনে আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ আরশের নিচে ভিআইপি প্যান্ডেলের ছায়া দান করবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এখানে যেরকম একত্র করেছেন, আপনার এই ভালোবাসার বন্ধনের কারণে আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে এভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন,
উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।